অভিযোগবিহীন সম্পর্ক অনেকটা লবণ ছাড়া তরকারির মতো, যেটাতে কোনো স্বাদ পাওয়া যায় না। যদি দুটো মানুষই একে অপরের খোঁজ না নিয়ে দিন কাটিয়ে দেয়, আর সেটা নিয়ে যদি একে অপরের মাঝে কোনো অভিযোগ না থাকে, তাহলে সেটা কোনো সম্পর্কের মধ্যেই পড়ে না। যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে অভিযোগ করবেই, কারণে অকারণে অভিযোগ করবেই। খোঁজ নিলেও করবে, না নিলেও করবে। হ্যাঁ, এটাই ভালোবাসার ধর্ম। টানহীন সম্পর্ক হচ্ছে ছাদহীন ঘরের মতো। যেখানে একে অপরের জন্য টান নেই, মায়া নেই, সেখানে সম্পর্ক কোনো মূল্যও নেই। ভালোবাসার বিপরীতে মানুষ অভিযোগ করবেই। যেখানে অভিযোগ থাকে সেখানে ভালোবাসাও থাকে। যেখানে কৈফিয়ত অভিযোগ থাকে না, সেখানে ভালোবাসাও থাকে না। তুমি একটু খোঁজ না নিলে যে মানুষটা অভিযোগ করে, তুমি ফোন না করলে যে মানুষটা হুটহাট রেগে যায়, সে তোমাকে ভালোবাসে। মানুষটা তোমার আরো কাছে যাবার আশার অভিমান করে। সত্য বলতে, যেখানে অভিযোগের কদর পাওয়া যায় না, সেখানে মানুষ থাকতে চায় না। অভিযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না। মনের চাওয়া থেকেই মানুষ মূলত অভিযোগ করে। ভেবে দেখো তো, আজ যে মানুষটার অভিযোগ তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে, কাল সেই মানুষটা অভিযোগ করা বন্ধ করে দিলে তখন পরিবর্তনটা কোথায় গিয়ে দাঁড়াবে? যে মানুষটা কদর করে তার অভিযোগ, অভিমান, রাগ সব কিছুর সমান গুরুত্ব দাও। দেখবে কখনো তিক্ততা আসবে না দুজনের মধ্যে। ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি। আমরা যাকে ভালোবাসি তার কাছ থেকেও ঠিক একই রকম ভালোবাসা ও পাগলামি আশা করি। যেমনটা আমরা তাদের প্রতি প্রকাশ করি, তাদের প্রতি আমাদের যেমন অনুভূতি থাকে, আমরা ভালোবাসার মানুষের কাছ থেকে ঠিক এই রকম আশা করি। বিপত্তি ঠিক এখানেই ঘটে। এই আমরা যারা বোকা মানুষ, হৃদয় নিগড়ে ভালোবাসতে জানি, বড্ড বেশি আবেগপ্রবণ, এই আমরা কাউকে ভালোবাসলে তার কাছে থেকেও ঠিক আমাদের মতো করে ভালোবাসা প্রত্যাশা করি। একটু কম হয়ে গেলে মনে অভিমানের মেঘ জমে, নিজেকে অসহায় লাগে, মন খারাপ হয়। যেখানে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া নিশ্চয়তা কেউ দিতে পারে না, সেখানে কাউকে ভালোবাসলে ঠিক নিজের মতো করে ভালোবাসার পাওয়া আশা করাটা বোকামি। মানুষ ভালোবাসা চায়, যে ভালোবাসা মানুষকে সুখী অনুভব করায়, মানুষকে ভালো রাখে, অপেক্ষা অবহেলায় ফেলে না রেখে গুরুত্ব দেয়। বিপরীত পাশের মানুষটার কাছ থেকে যেটুকুই ভালোবাসা আশা করে মানুষ, যতটুকুই পেলে নিজেকে কখনো নিঃস্ব মনে হয় না। এই রকম ঠিক একইভাবে কেউ কখনো ভালোবাসে না। তফাৎ থেকেই যায়, আর এই পার্থক্য থাকে বলেই মানুষ কাউকে ভালোবেসেও নিজেকে সুখী ভাবতে পারে না। দিনের পর দিন মনের এক কোণে আক্ষেপ থেকে যায়, আর সেই আক্ষেপ নিয়ে যতই সুখী থাকার, ভালো থাকার চেষ্টা করুক না কেন, কোনো কালেই নিজের মনটাকে অন্তত বোঝাতে পারে না। দূরে থেকে লাভ কি হয় বলো? বড় জোর দুঃখই তো পাই, এর চাইতে বেশি কিছু? অথচ কাছাকাছি থাকলেই মুহূর্ত হতো অমায়িক। আনন্দ ঘন মুহূর্তে চাইলেই তোমায় দু চোখ ভরে দেখা যেত, ছোঁয়া যেত, যা খুশি বলা যেত। অভিমানে নিশ্চুপ নীরবতায় হাঁপিয়ে উঠে কি লাভ বলো? সেই তো উন্মুখ হয়ে থাকি তোমায় কাছে পেতে। আদরে আদরে অভিমান ভেঙে দিলেই কিন্তু যন্ত্রণা হয় না। তুমি কাছে এসে খুব শক্ত করে জড়িয়ে ধরলেই আমি উন্মাদ হয়ে যাই। এসব বিচ্ছিরি অভিমান, যন্ত্রণা তুমি কাছে থাকলেই দূর হয়। ভালোবেসে দূরে থেকে কি লাভ বলো তো? সময় কি থেমে থাকে? বয়স আর সময় দেদারসে চলে যায়। তোমাকে যখন কাছে পেতে ইচ্ছে করে, ঠিক তখনই পেলে কি মন্দ হয়? ভালোবাসা স্পর্শ চায়, নরম তুলতুলে স্পর্শ। মন আর শরীর টের না পেলে ভালোবেসে কি লাভ? জীবন কি খুব আহামরি বড়? ছোট্ট এই জীবনে শেষ নিঃশ্বাস অবধি তুমি কাছে থাকলে, পাশে থাকলে কি এমন ক্ষতি হয়? জানি সব সময় সব কিছু সম্ভব হয় না, তবে ভালোবেসে সব কিছুই
সম্ভব করে নেওয়াটা তো বড় চ্যালেঞ্জ। এই যে এত হাহাকার, দুঃখের দিনে একা থাকার যন্ত্রণা, কথা জমে বুকের ভেতর ব্যথার পাহাড়, সব কিছুই তো তুমি কাছে থাকলেই দূর হতো। এক আকাশ সমান ভালোবেসে কাছে না পাওয়ার যন্ত্রণা মানুষকে ভীষণ ভোগায়। তার চাইতে বেশি ভোগায় মানুষটাকে খুব কাছ থেকে দু চোখ ভরে দেখতে না পারার অসুখে। দূর থেকে ভালোবাসাকে জয় করেছে কে, কবে? ভালোবাসলে কাছে আসতে হয়, ভীষণ রকম কান্না পেলে খুব শক্ত করে জড়িয়ে ধরতে হয়, নরম তুলতুলে স্পর্শ দিয়ে সব ব্যথা নিরাময় করতে হয়। তুমি তো দূরে থাকো, আর আমি আজন্ম এই ব্যায়াম নিয়ে দুরারোগ্য ব্যাধি প্রতিরোধ করার বৃথা চেষ্টা করে যাই। তোমার আমার এত দূরত্বের কারণে পৃথিবীর কোনো পণ্যই অসুখ সারাতে পারে না। জীবন থেকে কেউ হুট করে হারিয়ে যায় না, মানুষ ধীরে ধীরে দূরত্ব বাড়ায়। কিছু মানুষ থাকে যারা আপনাকে কখনো সরাসরি ছেড়ে যাবে না, বরং এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি একদিন বাধ্য হয়ে সরে যাবেন। তারা চায় বিদায়টা যেন আপনার সিদ্ধান্ত মনে হয়, যাতে তারা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর শেষে আপনি দোষ না করেও দোষীর খাতায় নাম লিখতে বাধ্য হবেন। আমি আপনাকে চেয়েছি বলেই যে মানুষটা আমাকে চেয়েছে সে আমাকে পায়নি। আমি আপনার হতে চেয়েছি বলেই তো অন্য কারো চোখে এক আকাশ পরিমাণ ভালোবাসা দেখিয়েও আমি তার হইনি। আমি আপনার কাছে ভালো থাকবো বলেই কারো চোখের তীব্র মায়ায়ও আমাকে হতে দেয়নি। তোমার শহরে আমার অনুপস্থিতি কোনো শূন্যতা তৈরি করবে না। আমি জানি আমি না থাকলেও তোমাকে আগলে রাখার মানুষের অভাব নেই এই শহর জুড়ে। বৃষ্টি নামলে কেউ না কেউ তোমার জন্য ছাতা হাতে দাঁড়িয়ে থাকবে। হুট করে খুব মন খারাপ হলে কেউ না কেউ তোমাকে প্রিয় কোনো গল্প শুনিয়ে মন ভুলিয়ে দেবে। রাস্তায় হোঁচট খেলে কেউ না কেউ হাত বাড়িয়ে ধরবে। তুমি ক্লান্ত হয়ে গেলে কেউ না কেউ তোমার জন্য এক কাপ চা নিয়ে বসবে। এই শহর তোমাকে ভালোবাসবে যেমনটা আমি বাসতাম। হয়তো আমি ছিলাম, হয়তোবা থাকবো না, কিন্তু তুমি কখনো একা থাকবে না, এটাই সান্ত্বনা। কিন্তু জানো, শহরের আলো, হাওয়া, রাস্তার ধুলো, সন্ধ্যার বাতাস সবাই জানবে তোমার ছায়ায় একসময় আমিই ছিলাম। তুমি জানো, মানুষের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত যখন কেউ তাকে ভালোবাসে, প্রাণ ভরে বুকের কোটরে আঁকড়ে ধরে রেখে যাচ্ছে তাই রকমেরই ভালোবাসে। তার চোখ দেখে মনে হয় সে কিছু একটা নিয়ে ভালো আছে। তার হঠাৎ হঠাৎ আনমনা হওয়া একটা মন খারাপের গন্ধ লেগে থাকে। তার স্বভাবে সহনশীলতা ঠিক যেন একটা রঙিন কৃষ্ণচূড়া খুব যত্নে বেড়ে উঠেছে, করে হারাতে থাকে নিজেকে। সে চায় সামনের মানুষটা তাকে খুঁজুক, সামলে নিক, চিনিয়ে দিক